আমরা সবাই এমন কোনো লোক নেই যারা নাকি শ্রী শ্রী রবিশঙ্করজির নাম শুনেনি। দিস অর দ্যাট ওয়ে সবাই কোনো না কোনোভাবে কানেক্টেড, ওনাকে নিয়ে জানতে চেষ্টা করেছে এবং আমরাও জানি উনি কী করছেন। আমরা সবাই জানি যে 30 মে 1956-এ ওনার জন্ম এবং ওনাকে ব্যবহার করা হয় শ্রী শ্রী বা গুরুদেব করে। এইভাবে ওনাকে আখ্যায়িত করা হয় এবং এই আর্ট অফ লিভিং এর যে ফাউন্ডেশনের যে কনসেপ্ট 1981-এ উনি সেটাকে ভারতবর্ষের মধ্যে সেটা সেট আপ করেন। এখন তো আস্তে আস্তে করে আর্ট অফ লিভিং এর বিভিন্ন জায়গায় সারা পৃথিবীর মধ্যে, ত্রিপুরাতে তো আছে, ভারতবর্ষেও সব জায়গায় আর্ট অফ লিভিং এর সেন্টার এই ফাউন্ডেশন করার পর সেটা এস্টাবলিশ হয়েছে। ওনার যে মেইন ফিলোসফি সেটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি, এবং স্পিরিচুয়ালিটির মাধ্যমে যে হিউম্যান ভ্যালু, যেমন ভালোবাসা, কম্পাশন অ্যান্ড অ্যাথলিজম, উনি সেটা চেয়েছেন এবং সেইভাবেই কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে। এবং এটা পার্টিকুলার কোনো রিলিজিয়নের উপর ভিত্তি নেই, বিভিন্ন সব রিলিজিয়নের লোকে এর মধ্যে এটা করতে পারে। এটা এরকম না হিন্দু ধর্মের জন্য, এটা সব ধর্মের লোক কিন্তু আকৃষ্ট হয়ে এখন বুঝতে পারছে যে আমি কে, আই এম বর্ন ফর আদার্স নট ফর মাই সেলফ। এবং আমি নিজেকে যদি চিনি, নিজেকে বুঝতে পারি, তাহলে আমিও অন্য মানুষের জন্য আমি কিছু করতে পারবো। অ্যান্ড ফর দ্যাট ইউ আর সেন্ট। এই বিষয়টা ওনার যে ফিলোসফি তার মধ্যে আমরা দেখতে পাই। আরেকটা বিষয়, এখন এটা তো খুবই প্রাসঙ্গিক বর্তমান, যেভাবে সারা ওয়ার্ল্ডের মধ্যে স্ট্রেস এবং ভায়োলেন্স এটা যেভাবে এখন চলছে চারিদিকে, ব্যক্তিগত জীবনেই হোক, সমাজ জীবনেই হোক, দেশের মধ্যেই হোক।